হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের ছোট চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে একটি রান্না তৈরি করে দেখাবো। তার জন্য আমি কিছু ছোট চিংড়ি নিয়েছি, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। মাছগুলোকে বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এই মাছ ভাজা তেলেই আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন সম্ভার দিব পেঁয়াজ দিয়ে। আমি 2টি পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি দেখুন সামান্য পরিমাণে একদম কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটি শুকনো লঙ্কা। পেঁয়াজগুলোতে গোল্ডেন কালার আসা অবধি অপেক্ষা করব, তারপর মরিচ দেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু সময় এগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন কুমড়োগুলো এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এতে সামান্য পরিমাণে আমি গরম জল দিয়ে ঢেকে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ঢেকে দিচ্ছি। খুব ভালো মজে গিয়েছে, এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে জল দিয়ে দেব। মাছগুলো এতে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আবারও ঢেকে দেব। তারপর এখানে দেখুন কি মশলা দিচ্ছি, জিরা, ধনিয়া, কালো জিরা, রাঁধুনি আর সামান্য পরিমাণে আদা। তারপরেতে দেখুন আমি হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। রেসিপিটা প্রায় হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন কমপ্লিট হয়ে গেছে রেসিপি, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। Thank you, everyone.